কি হয়েছে নাকি শোনা? কি হয়েছে? আমলকি রত্নদ্বীপ এসেছে। আমলকি দাঁড়া, আমি আমলকি দাঁড়া। আমলকি আমলকি কি হল? তুমি চিন্তা করো না রত্নদ্বীপ, তোমার বিয়ে এ বাড়িতেই হবে। আচ্ছা, তুমি যেটা চাও সেটাই হবে। আমি যদি কখনো কোনো ভুল করি, আমি চাইবো যে ঠাকুরের আগে তুমি আমাকে শাস্তি দাও। আমলকি, উনি কি বললেন জানিস? উনি বললেন উনি যদি আমাকে মারেন তাহলে ঠাকুরের আগে তুই ওনাকে শাস্তি দিবি, বুঝলি? না, অন্য কিছু একটা ভাবতে হবে। আমলোক কি এই নাটক চালিয়েই যাবে বোঝা যাচ্ছে। একদিন আধদিন এসব ভুজং ভাজাং দিয়ে বাড়ির লোকগুলোকে মুরগি করলাম, তারপর তারপর এখন তো এরা সবাই আমলকির কথা বুঝতেও শুরু করে দিয়েছে। আজ পারেনি, কিন্তু কাল যদি আমলকি সত্যি বুঝিয়ে ফেলে, না না, কেস খেয়ে যাওয়ার আগে আমলকিকে ভাগাতে হবে এই বাড়ির থেকে। তাড়াতে তো হবে, কিন্তু কি করে সেটাই তো বুঝতে পারছি না। রত্নদ্বীপ ইদানিং আবার সকলের চোখের মনি হয়ে উঠেছে। চোখের বালি বানাতে হবে মানে? একটা কথা ভেবে দেখো তো, রত্নদ্বীপ এ বাড়িতে যা করছে, যা বলছে, সবাই কিন্তু সেটাকেই সত্যি বলে মেনে নিচ্ছে। সেটাই তো সমস্যার। আর সেটা যদি না হয়, এর মধ্যে যদি কোনো মিথ্যে লুকিয়ে থাকে, তাহলে? মানে ঠিক বুঝলাম না, কি বলতে চাইছো? রত্নদ্বীপের মতন একজন মানুষ সত্যবাদী যুধিষ্ঠির হতেই পারে না। ও যদি এ বাড়িতে সম্পত্তির লোভেই এসে থাকে, তার মানে ও নিশ্চয়ই কোনো মিথ্যে কথা বলছে। যদি তোমার কথা মতো ধরেও নি যে রত্নদ্বীপ মিথ্যে কথা বলছে, তাতে কি? আমরা কি তাতে সত্যিটা জানতে পারবো? জানতে পারবো। আর সেটা জানার জন্যে আমাদেরকে রত্নদ্বীপকে ভালো করে জানতে হবে। আর তার জন্য ওর বাড়ির দিকটা ভালো করে নেড়ে ঘেটে দেখতে হবে। কে জানে, ওখান থেকে হয়তো অন্যরকম কোনো সত্যি বেরিয়ে এলো। চেষ্টা করলে কেঁচো খুঁড়তে সাপও বেরোতে পারে। কিন্তু ওর বাড়ির লোক তো ওকে ত্যায্যপুত্র করে দিয়েছে। তাহলে তো আরো ভালো সুবাসদা। তার মানে ওর বাড়ির লোকেরা ওর চরম শত্রু। তাহলে তো শুনতে হবে ওর বাড়ির লোকেরা ওর ব্যাপারে কি বলতে চায়। তার মানে কেঁচো খুঁড়ে বার করতে হবে, তাই তো? না, এবারে একেবারে সাপকেই খুঁড়ে বের করতে হবে। আয় আমার সাথে, আয় আয় আয়। কি? আচ্ছা, তোকে আমি এত করে বোঝালাম, তাও তুই বুঝবি না, তাই তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এবার তুই চুপ কর। আমি ওনাকে চলে যেতে বলছি এখান থেকে, ঠিক আছে? চন্দনা, একবার নিচে আয় না। এরে, মা আবার নিচে ডাকছে। আপনি ওকে একটু বোঝানোর চেষ্টা করুন না, আমি এক্ষুনি আসছি। খুব বেড়েছিস তাই না? খুব বেড়েছিস। তুই চিনিস আমাকে ভালো করে, সব ভুলে গেছিস। বেশি বাড়াবাড়ি করলে জানিস তো, চিনিস তো আমাকে, তোর এমন অবস্থা করব তুই সারা জীবন ভুলবি না। দিদি এখনো নামছে না কেন?
যা বলার তো রত্নদীপ বলবে, তাও তো একটাই কথা, যে ও আমাকে ভালোবাসে। তার জন্য এত দেরি হচ্ছে কেন? না না, বড্ড দেরি করছে। শুধু কি না বলছি, আমাদের কি একবার উপরে যাওয়া উচিত? না না না, তা কেন? ওরা নিজেদের মধ্যে কথা বলছে, বলুক না। আরে নিজেরা কোথায়, ওখানে তো আবার আমলকি আছে। যদি চন্দনাকে উল্টো পাল্টা কিছু বুঝিয়ে দেয় তাহলে তো। ওই তো চন্দনা। দিদি হাসি মুখে, তার মানে রত্নদীপ ওকে কিছু বলেনি? কিরে, রত্নদেবীর সঙ্গে কথা হলো? তাহলে তো সব ঠিকই আছে। হ্যাঁ রে মা, বলছিলাম কি, ওই ঠাকুর মশাই বলছিলেন যে আগামী কাল নাকি আশীর্বাদের খুব ভালো দিন। তাহলে কালকে আশীর্বাদটা ঠিক করি। নিলয়, নিলয়, তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে ফেলছি। কাল রত্নদীপের সাথে দিদির আশীর্বাদ হোক। ভালো দিন যখন, তবে কালই আশীর্বাদ হোক। ঠিক আছে, ভালো ব্যবস্থা যেন হয়। কি হলো দাদা, এইভাবে হাঁ করে কি দেখছিস? যা, লেগে পড়। ছিলাম যে মেয়ের মত তো নিলে, হবু জামাইয়ের মত তো একবার নেওয়া দরকার। ও হ্যাঁ, সে তো নিতেই হবে। এই চন্দনা মা, জানা একবার রত্নদীপকে ডেকে নিয়ে আয়। আমি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। বাবলু, বাবলু, একবার এদিকে আয় না। ভুলে গেছিস সব না? এই ঠ্যাংটা আমি ভেঙে দেবো এখান থেকে। কি হয়েছে? আপনি ওর পা ধরে আছেন কেন? হ্যাঁ? কি হয়েছে মা? কেন কাঁদছিস তুই? হ্যাঁ, আমাকে বল না, কেন কাঁদছিস? আমার দিকে তাকা। কি হয়েছে রত্নদীপ বাবু? হ্যাঁ? এই রে, আমলকি যদি বলে দেয় আমি কি বলছিলাম। আমরা কি? আমার দিকে তাকা, আমাকে বল কি হয়েছে, কি হয়েছে মা, বল। আমি আমি বলছি কি হয়েছে। আসলে আমি ওকে বোঝাচ্ছিলাম, কিন্তু বোঝাতে গিয়ে ভয় পেয়ে গেল। কি কি হয়েছে জানেন তো, আমি ওর বাবাও তো ওকে খুব মারধর করতো, তাই ও হয়তো ভয় পেয়ে ভাবলো যে আমি ওকে মারতে যাচ্ছি, তাই ভয় পেয়ে গেল। আমি ওকে বোঝাচ্ছিলাম যে চন্দনা, মানে আপনি তো ওকে খুব ভালোবাসেন, আর ও তো আপনাকে খুব ভালোবাসে, তাই ও চাইবে না বলুন যে আপনি সুখী হন। তাই জন্য ওর পা ধরে ওকে বোঝাচ্ছিলাম। তো যাতে আপনার বিয়ে হোক, আপনি সুখী হন, কিন্তু ভয় পেয়ে গেল। আমলকি, আচ্ছা এরপরেও তুই ওনার থেকে মুখ ফিরিয়ে থাকবি? যাক বেঁচে গেছি, নাহলে আরেকটু হলেই ধরা পড়তাম। দেখুন, আর আমলকিকে বোঝাবার কি উপায় আছে আমার তো জানা নেই। আপনি যদি জানা থাকেন আপনি আমাকে বলুন, আমি চেষ্টা করে যাব। আমি আরো চেষ্টা করবো ওর পেছনে। না না, ওকে একটু সময় দিতে হবে। একটু সময় দিন, দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ও যেটা বলতে এসেছিলাম সেটাই তো বলিনি। বাবা না আপনাকে একটু নিচে ডাকছে। আচ্ছা, আমি বলছিলাম যে আপনি যাবেন না? আমি
ঠিক আছে চলুন। আমলকি আয়, এখানে চুপটি করে বসে থাক, আমি যাব আর আসবো, ঠিক আছে? চলুন। চলো। বাবলু, তাহলে তুই ওই আত্মীয়দের লিস্টটা তৈরি করে ফেল, আর নিলয় ব্যবসাদারদের লিস্টটা তুমি তৈরি করো, দেখো কেউ যেন বাদ না পড়ে। বাবা, হ্যাঁ উনি এসেছেন। হ্যাঁ মানে আপনি আপনি কিছু বলবেন? হ্যাঁ বাবা, ওই ভাবছিলাম কালকে তোমাদের আশীর্বাদের দিনটা ঠিক করব, তাই তোমার অনুমতি চাইছিলাম। ছি 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 ছি, আপনি আপনি অনুমতি কেন বলছেন? আপনি আপনি যেটা ভালো মনে করবেন সেটাই করুন না, সেটা নিশ্চয়ই ঠিক হবে। আমি কে তুমি বলছিলে না জামাইয়ের অনুমতি নিতে হবে? আমি তো জানি আমি যা বলবো তাইও করবে। চলো তবে বেরিয়ে পড়ি, কি জেরিমনি, কাজটা সেরে আসি। ঠিক কোথায়? আরে বাবা, আশীর্বাদ হবে তার জন্য তো একটা আংটির প্রয়োজন, আর তার জন্য প্রয়োজন মাপের। তো তোমাকে নিয়ে গিয়ে মাপটা তো দেয়াতে হবে। চলো ভাই। তাহলে তোরা রওনা হয়ে যা, আমি লিস্টটা কমপ্লিট করে ফেলি। তোদের কোথাও যেতে হবে না দাদা। তুমি চিন্তা করো না রত্নদীপ, তোমার বিয়ে এ বাড়িতেই হবে। আসলে আংটির মাপ নেওয়ার জিনিসটা তো বাড়িতেই আছে, তার জন্য বাইরে কেন যেতে হবে? আরে মোহনার এই হাসিটা কেমন যেন সন্দেহজনক। মানেটা কি ঠিক বুঝতে পারছি না তো। কেসটা কি করতে চাইছে ও? আসুন, মাপটা নিয়ে নি। তুই বরং বৌদিকে দিয়ে দে, বৌদি মাপটা নিয়ে নেবে। না, একদমই না। বাড়ির প্রথম জামাই বলে কথা, ওনার আঙুলের মাপ তো আমিই নেব। কি দিদি, তোদের কোনো আপত্তি নেই তো? দেখো একবার, বোকা মেয়েতে আপত্তির কি আছে? আমি বরং আমলকিকে ওপর থেকে নিয়ে আসি, বেচারা একা একা অনেকক্ষণ বসে আছে, এখানে নিয়ে এলে ওরও ভালো লাগবে। আসুন। বসুন। যাক, একটা জিনিস ভালো লাগছে, মোহনা শেষ পর্যন্ত চন্দনা আর রত্নদীপের বিয়েটা মেনে নিয়েছে। মোহনা আমার বুদ্ধিমতী মেয়ে, নিজের ভালোটাও তাড়াতাড়ি বুঝবে, এটাই তো এক্সপেক্টেড। নিলয়, সব থেকে বড় বোঝাটা আমার বুক থেকে নেমে গেছে। মোহনার জন্য বড্ড কষ্ট হচ্ছিল রে আমার। এখন ওকে হাসতে দেখে আমার নিশ্চিন্ত লাগছে। আর যেতে যখন হবেই না বাইরে, তখন লিস্টটা তৈরি করে ফেলি। বাবলু, না না, নেমন্তন্নের লিস্টের আগে আরেকটা কথা জেনে দেখো, অনেক কিছু কিন্তু কেনাকাটা করতে হবে, অনেক অনেক কেনার আছে। ঠিক না? কোনটা? মাপটা। এখানে তো কতগুলো মাপ আছে, তার মধ্যে একটা মাপই কিন্তু তোমার জন্য। কি কেস হচ্ছে মায়েরি? মোহনা কেমন যেন অন্যরকম কিছু একটা করছে। আমি বলছি আমাকে দাও, আমি মাপটা নিয়ে নেবো। একদম না। মনে আছে রত্নদীপ, একবার আমি পড়ে গেছিলাম,
আর তুমি এই হাত দিয়ে আমাকে ধরেছিলে। এই হাত আমি আর ছাড়তে পারবো না রত্নদীপ, পারবো না ছাড়তে। মোহনা, শুধু আংটির মাপ নিলে হবে মা? জিজ্ঞেস কর কেমন ডিজাইনের পছন্দ, কিরকম করবি। ওনার পছন্দ সেটা তো আমি খুব ভালো করেই জানি জেঠিমণি। নিজের নিজের ভালোবাসা, নিজের ইচ্ছে, নিজের স্বপ্ন, সব সব কিছু জলাঞ্জলি দিয়ে দিলাম। ও নিয়ে তুমি একদম ভেবো না জেঠিমণি। ওনার ঠিক যা যা পছন্দ সেরকমটাই হবে। তাই যেন হয় রে মোহনা। আমার জামাই বলে কথা, বিয়েতে সব কিছু যেন ওর আর চন্দনার মনের মতো হয়। বিয়েতে সবকিছুই তো হচ্ছে জেঠু, শুধু একটাই আফসোস, রত্নদ্বীপের বাড়ির কেউ আসছে না বিয়েতে। ওনারা তো জানেনই না যে রত্নদ্বীপের বিয়ে হচ্ছে। এটা কি ঠিক হচ্ছে জেঠুমণি বলুন তো? মানে আমরা তো কন্যাপক্ষ, আমাদেরও তো একটা রেসপন্সিবিলিটি আছে। পরে যদি ওনারা আমাদের বলেন যে আপনারা কেন বলেননি, এটা কি ঠিক হবে? না না না, আমার তো মনে হয় না। আচ্ছা, আমরা একটা কাজ তো করতে পারি কি না, আমরা কন্যাপক্ষ হয়ে আমরাই বরং ওনাদের কাছে গিয়ে বিয়ের জন্য মত নিলাম, সেটা কেমন হয়? আমলকি, এ কি কি হয়েছে তোর? হ্যাঁ, আয় ওঠ ওঠ। কি হলো, আমি বসে আছিস কেন? কাঁদছিস কেন তুই? কি হয়েছে মা? হ্যাঁ, তুই তুই আমার সাথে নিচে চল, তোর ভালো লাগবে। আয় নিচে চল, আয় না, দেখ ভালো লাগবে, চল আয়, আয় না। বেচারি কিছুতেই বলতে পারছে না ওর মায়ের কথা। কেমন মানুষ ওর বাবা, যে ওর মাকে রোজ রোজ মারত। না না, যে করেই হোক এই অবস্থাটা কাটাতেই হবে, ওকে বুঝিয়ে দিতে হবে। আমলকি, তুই তুই আমার সাথে নিচে চল না, দেখ তোর ভালো লাগবে। তোর তোর কোনো ভয় নেই, আমি যাবো তো তোর সাথে, আমি থাকবো তোর সাথে, দেখবি তোর খুব ভালো লাগবে। রত্নদীপ, তোমার তো চিন্তা করার কিছু নেই। আমরা তো কেউ যাচ্ছি না, যাচ্ছে এবারের গার্জেনরা, মানে বড় মামা আর ছোট মামা। এবার আমাকে একটা কথা বলো, যে ওনারা যদি গিয়ে তোমার বাবার কাছে হাত জোর করে অনুরোধ করেন যে তোমার আর চন্দনের বিয়েতে ওনাদেরকে আসতে হবে, উনি কি না বলতে পারবে? বড় মামা, আপনি কিন্তু আজই ওর বাড়িতে যাওয়ার ব্যবস্থা করুন। বেকার ওর আপত্তি শোনার কিন্তু কোনো মানে হয় না। কি রত্নদীপ, তুমি কিছু বলো। আমি আমি আপনার কাছে হাত জোর করে এটা বলতে পারি যে বিয়ের আগে কেউ আমার বাড়িতে যাবেন না, কারণ কারণ আমি চাইবো না যে আমার বাবার জন্য চন্দনার বিয়েটা ভেঙে যাক। না না, ভাঙবে কেন? আমাদের চেষ্টা করতে হবে। তাছাড়া বাড়ির সবাই এলে বিয়েটা হয়তো ভালোভাবেও হতে পারে। হ্যাঁ একদম। আর তাছাড়া আপনার বাড়ির লোকেদেরও তো জানা উচিত যে চন্দনার মতো কত ভালো একটা মেয়ে আপনাদের বাড়ির বউ হচ্ছে, সেটা অন্তত জানান। আরে এসব কি হচ্ছে? বাপ তো আর কবে মনে ভূত হয়ে গেছে, বাপকে আমি কোথা থেকে? বড় মামা,
নিয়ম অনুযায়ী পাত্রপক্ষের বাড়িতে নেমন্তন্ন করাটাও আমাদের কর্তব্য, তাই না? হ্যাঁ, এটা তো ঠিক কথা রত্নদীপ। আমাদেরও তো একটা কর্তব্য আছে। আমি বলছিলাম যে রত্নদীপ, রত্নদীপ সেই ভালো। দেখো, নেমন্তন্ন করতে বরং চন্দনার বাবাই যান। আর এমনও তো হতে পারে যে এই সুযোগে তোমার বাবার মন গলানো যেতে পারে। তুমি রাজি হয়ে যাও প্লিজ। আপনারা বিশ্বাস করুন, আপনারা আমার টেনশনটা বুঝতে পারছেন না। আমি নিজের কথা ভাবছি না, আমি আমি চন্দনার কথা ভাবছি। আর যদি বিয়েটা ভেঙে যায়, কিন্তু একটা বারও কি একবার কি আমলকি, বড়দের কথার মধ্যে থাকতে নেই মা। এসো আমার সাথে, এসো এসো। হ্যাঁ, তোর বাড়ি আর রত্নদীপ বাবুর বাড়ি এক মানে?